ছাত্রদল সহ শিক্ষার্থীদের বিরুদ্ধে যারাই অবস্থান নেবে তাদেরকে প্রত্যেকটা বিশ্ববিদ্যালয় থেকে লাঞ্ছিত করা হবে। এই ভাইয়ের কথার আমি একটু উত্তর দেই, কারণ কিছু কিছু ব্যাপার আছে যেগুলো আসলে উত্তর না দিলে পরবর্তীতে পস্তাইতে হয়। ওনার কথার ভাবে যা বোঝা যায় যে উনি ছাত্রদলকে সরাসরি থ্রেট করছে। এখন আপনারাই বলেন, যারা ক্ষমতা এখনো যায় নাই, ভবিষ্যতে ক্ষমতায় আসবে বা দেশ চালাবে, যাওয়ার আগেই যদি তারা এইভাবে বিরোধী দলকে যদি থ্রেট করে বা দেশের মধ্যে যদি একটা বিশৃঙ্খলা সৃষ্টি করার চেষ্টা করে, এরা যদি কখনো ক্ষমতায় যায় তাহলে এরা দেশটা কিভাবে চালাবে? এইভাবে ওনার কথাটা বলা আমার মনে হয় যে কোনোভাবেই সঠিক হয়েছে। কারণ যারা ভাবে যে ছাত্রদল বোকা বা তারা দুর্বল, তাদের কোনো শক্তি নেই, তাদের কোনো ক্ষমতা নেই, তারা কিছু বলতে পারে না, তারা কিছু করতে পারে না, তাহলে এই বিষয়টা পুরোপুরি সম্পূর্ণ ভুল ধারণা হবে। বিগত 16-17 বছরে ছাত্রদল সর্বোচ্চ কষ্টটুকু ছাত্রদল করছে। ছাত্রদল গুম খুনের শিকার হয়েছে, ছাত্রদল জেল খাটছে, মিথ্যা মামলার শিকার হয়েছে। ছাত্রদল এই বিগত 17 বছরের মিছিল মিটিংয়ে সবচাইতে আগে ছিল। কি করে নাই? যে কোনো একটা সমস্যা হয়েছে, দলের পক্ষ থেকে ছাত্রদল সবার আগে আগায় গেছে, মানুষের পাশে গেছে, মানুষকে বোঝাইছে, স্বৈরাচার চেনাইছে মানুষকে এই ছাত্রদল। অথচ আজকে এই ছাত্রদলকে থ্রেট করা হইতাছে। আমি বলবো যে এটা বাংলাদেশের মধ্যে একটা বিশৃঙ্খলা সৃষ্টি করার একটা মহাপরিকল্পনা চলতেছে। এই ধরনের ভাষা থেকে তারা যদি বিরত না থাকে তাহলে একটা সময় দেখবেন যে এই বাংলাদেশে এই ছাত্রদল এবং ছাত্র শিবির বলেন, জামাত বলেন, এদের মধ্যে বড় ধরনের একটি বিশৃঙ্খলা সৃষ্টি হবে। সেই বিশৃঙ্খলায় তৃতীয় পক্ষ এসে সুযোগ নিয়ে তারপর এই দেশে আবারও একনায়কতন্ত্র দেশ বানানোর চেষ্টা করবে। তাই আমি বলি সবাইকে একটু সাবধান হওয়ার চেষ্টা করি। যে সোশ্যাল মিডিয়ায় যে যাই কিছু বলেন না কেন, যত কথাই বলেন না কেন, একটু সাবধানে বলার চেষ্টা করবেন বা একটু ভেবে চিন্তে বলার চেষ্টা করবেন। কারণ আজকের আপনার একটা কথার কারণে যদি দেশের মধ্যে বিশৃঙ্খলা সৃষ্টি হয় তাহলে সেই বিশৃঙ্খলাটা কতটা ভয়াবহ রূপ নেবে সেটা একটু ভেবে দেখবেন। আর যদি এরকম বিশৃঙ্খলা দেশে ঘটে, আমার মনে হয় এই দেশটা লিবিয়া হইতে বেশি দিন সময় লাগবে না।